ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयमामृतात्। জেনে রাখুন ১৬ সোমবার ব্রত কেন পালন করবেন, ১৬ সোমবার ব্রতের নিয়মাবলী এবং পদ্ধতি, ১৬ সোমবারের ব্রত কথাও শুনুন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন শ্রাবণ মাস পড়ে গেছে, একটা সোমবারও চলে গেছে। অনেকেই এই সোমবারে আপনারা চান যে আমরা সোমবারের ব্রত করি, মানে ১৬ সোমবারের ব্রত শুরু করি। সেক্ষেত্রে আপনার নিয়ম কি হবে, পদ্ধতি কি হবে এবং ১৬ সোমবারের যে আলাদা ব্রত কথা থাকে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে শ্রবণ করে নেবেন। আর আজকে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক যে ভিডিওগুলো আমি দিই সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখে তারপরে যাবেন। জয় ভোলেনাথ, সকলের মঙ্গল করো। এখনও আপনাদের হাতে 4টে সোমবার আছে। আপনারা যদি মনে করেন 16 সোমবার শুরু করবেন অবশ্যই করতে পারেন। এর পরের সোমবার পড়ছে আপনার 27শে জুলাই, তারপরে আপনাদের 3rd আগস্ট, তারপরেরটা 10th আগস্ট, তারপরে লাস্ট আপনাদের যে সোমবার সেটা পড়েছে 17ই আগস্ট, আর পরের দিন মনসা পুজো 18ই আগস্ট। ওটাই আপনাদের শ্রাবণ মাসের শেষ দিনই মনসা পুজো দিয়ে শেষ হয়। হিন্দু ধর্মে শ্রাবণ মাসে প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র। এই দিনটিতে ব্রত বা উপবাস করলে বা শিবলিঙ্গে জল, দুধ এবং বেলপাতা নিবেদন করলে দেবাদিদেব অত্যন্ত খুশি হন। আর এর ফলে জীবনের যাবতীয় দুঃখ কষ্ট দূর হয়, মানসিক শান্তি পাওয়া যায় এবং মনের সকল মনোবাসনা পূর্ণ হয়। ভক্তরা বিশ্বাস করে এই মাসে স্বয়ং ভোলেনাথ মর্তে নেমে আসেন, তাই সোমবার উপবাস করে শিবের আরাধনা করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এবার আপনারা জেনে রাখুন 16 সোমবারের ব্রত কেন পালন করবেন, এর পদ্ধতি কী এবং ব্রত কথা। 16 সোমবার ব্রত একটি জনপ্রিয় হিন্দু ব্রত যা মূলত ভগবান শিবের উদ্দেশ্যে পালন করা হয় এবং এর মাধ্যমে শান্তি, সমৃদ্ধি এবং আকাঙ্ক্ষা পূরণ হয়। এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হয়, যার মধ্যে রয়েছে ভোরবেলা ঘুম থেকে ওঠা, স্নান করে শুদ্ধ হওয়া, ভগবান শিবের পুজো করা এবং নির্দিষ্ট কিছু খাবার থেকে বিরত থাকা। 16 সোমবারের ব্রতের নিয়মাবলীর পদ্ধতি। সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হতে হয়। স্নান করে শুদ্ধ পোশাক পরে তারপর শিব পূজা শুরু করতে হয়। প্রথমে শিবলিঙ্গ স্থাপন করুন বাড়ির বা ঠাকুর ঘরের উত্তর মুখ করে। এবার একটি পাত্র নিন, সেখানে বেলপাতা, চাল, ফুল, ধূপ, চন্দন, কর্পূর সব রেখে দিন একসাথে। এরপরে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা এবং অন্যান্য উপকরণ দিয়ে পুজো করুন। এরপর শিবের আরতি করুন, ব্রত কথা শুনুন, পাঠ করুন। পারলে এই দিন শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করুন। সন্ধ্যায় ফের একবার আরতি করুন আর সন্ধেবেলা আরও একবার জল ঢেলে সেই জল ঢালার সময় কিছুটা জল সংগ্রহ করে সেটা গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। এই দিন নুন ছাড়া খাবার খাওয়া উচিত, যারা পারেন খাবেন। ব্রত পালনকারী ভক্তরা সাধারণত ফল, দুধ দিয়ে তৈরি মিষ্টি এবং দুধ জল পান করে থাকেন। যারা লবণ এড়াতে পারেন না তারা দিনে একবার সন্ধক লবণ খেতে পারেন, তবে শস্য বর্জন করুন। সেক্ষেত্রে ফল বা দুধ জাতীয় খাবার খাওয়াই ভালো। শ্রাবণ মাস, কার্তিক মাস, ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে কোনো সোমবার থেকে শুরু করে আপনারা 16 সোমবার পর্যন্ত এই ব্রত পালন করতে পারেন। তবে শ্রাবণ মাসে ব্রত শুরু করা সব থেকে শুভ বলে মনে করা হয়। এরপর থেকে আপনারা পরপর 16টা সোমবার করতে পারেন। 16 সোমবার পালনের সময় যদি কারো শারীরিক অসুস্থতা থাকে তাহলে সেই সোমবারে শিবের মাথায় জল দেবেন না। সেই সোমবারগুলো আপনারা পারলে গায়ে উপোস থাকতে পারেন, আর যদি মনে করেন করবেন না তাহলে পরের কটা গুনে গুনে আপনারা 16টা করে নেবেন। তাতেও কিন্তু আপনাদের ইচ্ছে অবশ্যই পূরণ হবে। এবারে 16 সোমবারের মাহাত্ম্যটা একটু জেনে নিন, কেন আপনারা করবেন। সোমবারকে শিবের দিন হিসাবে গণ্য করা হয় এবং ওই দিনে তার আরাধনা করলে তিনি ভক্তদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। সোমব্রত পালনের মাধ্যমে জীবনে আসা যে কোনো সমস্যা দূর হয় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে।
16 সোমবার ব্রত নিষ্ঠার সাথে পালন করলে মনের জোর ও বৃদ্ধি আসে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন হয়। বিশ্বাস করা হয় যে মনে কোনো ইচ্ছে রেখে শিবের মাথায় 16টি সোমবার ভক্তি ভরে জল দিলে মনের সেই ইচ্ছাও পূরণ হয়। আসুন এবার আমরা 16 সোমবারের ব্রত কথাটা শ্রবণ করি। জয় ভোলেনাথ। 16 সোমবারের ব্রত কথা। 16 সোমবার ব্রত চালু হওয়ার মূলে একটি প্রচলিত গল্প আছে। একবার নাকি শিব পার্বতীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মৃত্যুলোকে। সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য সুন্দর একটি প্রাসাদ বানিয়ে রেখেছিলেন এবং শিব পার্বতী ওখানেই ছিলেন। একদিন পার্বতী বললেন তার পাশা খেলতে ইচ্ছে করছে। সেই কথা মতো পাশা খেলার ব্যবস্থা করা হলো। সেই সময় সেখানে উপস্থিত হলেন এক পুরোহিত। পুরোহিতকে পার্বতী জিজ্ঞাসা করলেন, কে জিতবে এই খেলায়? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিলেন, মহাদেব জিতবে। কিন্তু খেলা শেষে জিতলেন পার্বতী। তখন পার্বতী রেগে গিয়ে মিথ্যে বলার অপরাধে পুরোহিতকে কুষ্ঠরোগ হওয়ার অভিশাপ দিলেন। আবার অনেক দিন পর সেই মন্দিরে কিছু অপ্সরী এসেছিলেন আর পুরোহিতের এই অবস্থা দেখে এর কারণ জানতে চাইলেন। পুরোহিত সব বলায় অপ্সরারা তাকে 16 সোমবারের ব্রত পালন করতে বললেন। এই প্রথম পুরোহিত 16 সোমবারের ব্রত শুরু করলেন। ভোলেনাথের আশীর্বাদে পুরোহিত সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই ঘটনা জেনে পার্বতী অবাক হয়ে গেলেন। তার দেওয়া অভিশাপ কিভাবে খণ্ডিত হলো। তিনি পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে আর জানলেন 16 সোমবারের কথা এবং পার্বতীও ঠিক করলেন 16 সোমবার করার কথা। এরপর এই ব্রতের কথা পার্বতীর থেকে জানতে পারেন কার্তিক। কার্তিক সেই কথা তার এক ব্রাহ্মণ বন্ধুকেও বললেন। ব্রাহ্মণ বন্ধুও তখন এই ব্রত করার সিদ্ধান্ত নেন এবং নিষ্ঠা ভরে পালন করেন। এক সময় সেই বন্ধু এক দেশে যান যেখানে এই দেশের রাজার কন্যার স্বয়ংবর হচ্ছিল। সেই স্বয়ংবরের নিয়ম ছিল সবাই থাকা হাতি যার গলায় মালা দেবেন তিনিই হবেন রাজার জামাই। হাতি সেই ব্রাহ্মণ সন্তানের গলায় মালা দিল আর তিনি পেয়ে গেলেন রাজকন্যার রাজ্য। তিনি বুঝলেন এই 16 সোমবার করার ফল তিনি এভাবে পেলেন। এরপর ফুলশয্যায় তার স্ত্রী তাকে যখন জিজ্ঞাসা করলেন যে কেন হাতিই তাকে মালা পরালো, তখন তিনি এই ব্রতের কথা জানালেন। রাজকন্যাও তখন এই ব্রত করলেন এবং তার একটি পুত্র সন্তান হলো। এইভাবে এই ব্রত সবার মুখে আর ঘুরে ঘুরে আজ সবার দ্বারা পালিত হচ্ছে। সকলেই নিষ্ঠা ভরে বিশ্বাস নিয়ে এই ব্রত পালন করে থাকেন। ওম নমঃ শিবায়। আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা সকলের সাথে শেয়ার করে সকলকে এই তথ্য জানার সুযোগ করে দেবেন। আর আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে 16 সোমবার করার পদ্ধতি এবং এর ব্রত কথা। অবশ্যই ব্রত যারা করবেন এই ব্রত কথাটা শ্রবণ করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকে আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভোলেনাথ সকলের মঙ্গল করুন এই বলে আজকে ভিডিও শেষ করি। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় ভোলেনাথ, শিব শম্ভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।